থেকে বড় তাফসির গ্রন্থটার নাম কি? তাফসিরে কাবির কি নাম? কোরআন। এই কোরআন তাফসিরে কাবির লিপিবদ্ধ করেছেন যিনি, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি হলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আমি সূরা ফাতিহা থেকে একের পর এক তাফসির করতে 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 শেষের দিকে আসছি। কোরআন আল কারীমের 102 নম্বর সূরা আমার হয়ে গেল। 103 নম্বর সূরা এসে আমি দেখি আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, খাতার জায়গায় খাতা রয়ে গেল, কলমের জায়গায় কলম রয়ে গেল। আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ কেন এখানে আসরের কসম দিল? ওয়াল মাগরিব ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াজ যুহরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল ইশাই ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল ফাজরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এখানে জোহরের কসম দেয় নাই, মাগরিবের কসম দেয় নাই, ফজরের কসম দেয় নাই, আসরের কসম দিয়ে আল্লাহ কেন বললেন? পৃথিবীর মানুষগুলি সব ক্ষতিগ্রস্তর ভিতরে। একটু শোনার চেষ্টা করো রে মুসলমানেরা। বক্তা ওয়াজ করছে তাও ক্ষতিগ্রস্তর ভিতরে, শ্রোতা বসে আছে ক্ষতিগ্রস্তর ভিতরে, রাষ্ট্রনেতা রাজ মুসনাদে বসে আছে ক্ষতিগ্রস্তর ভিতরে, সভাপতি সাহেব বসে আছে তাও ক্ষতিগ্রস্তর ভিতরে, ইমাম সাহেব ইমামতি করে তাও ক্ষতিগ্রস্তর ভিতরে, ব্যবসায়ী কার্য পরিচালনা করেন তাও ক্ষতিগ্রস্তর ভিতরে। কথা ঠিক কিনা? বোঝেননি? না বুঝে ঠিক বুঝছেন এবার। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। ঠিক না? বলবো আস্তে আস্তে সব ডোজ মারবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, কলমের জায়গায় কলম, খাতার জায়গায় খাতা। আল্লাহ আসরের কসম কেন দিয়ে বললেন? পৃথিবীর মানুষগুলি সব ক্ষতিগ্রস্তর ভিতরে। উনি বলেন, আসরের নামাজের পরে আমি দেখি আমার বাড়ির পিছনে একটা লোক হাহাকার শব্দ দেয়, রে গ্রামবাসী কে কোথায় আসো, আমার মূলধন বাঁচিয়ে দাও। ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, আমি তাকিয়ে দেখলাম একজন ব্যবসায়ী। একজন কি কি ব্যবসায়ী? একইরা বললো গো বড় ভাত তোলেন। হ্যাঁ, ওই লোকটা খাইনটে পড়ে। একজন আইসক্রিম বিক্রেতা চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে গ্রামবাসী আমি গরিব মানুষ, কে কোথায় আসো, আমার মূলধনটা বাঁচায় দাও। কে কোথায় আসো রে, নগদ টাকায় কিনা লাগবে না, বাকিতেই কিনে নাও, তবুও তোমরা আমার মালগুলি কেন? আচ্ছা বলেন তো দেখি, আইসক্রিম আলা সকালবেলা 400 পিস আইসক্রিম কিনেছিল, 100 পিস বেচেছে, আসরের নামাজের সময় পর্যন্ত কত আছে? ওই লোক যদি মনে করে আইজ বেচবো না কাইল বেচবো, জি থাকবে না। না, এই কুতুব বাদাম আলার ক্ষেত্রে খাটে, কিন্তু আইসক্রিম আলার ক্ষেত্রে নাই। ও গরিব মানুষ, ও চিন্তা করছে আইসক্রিম যদি গলে যায় আমার কোনো রকম মূলধন বাঁচবে না, পুঁজি বাঁচবে না, বিবি বাল বাচ্চা না খেয়ে মারা যাবে। ইমাম ফখরুদ্দীন রাজি বলে, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ কেন আসরের কসম এখানে দিল, মাগরিবের কসম দেয় নাই, ঈশার কসম দেয় নাই, ফজরের কসম দেয় নাই।
আল্লাহ কিলু আসরের কসম দিল, আমি বুঝতে পেরেছি। এখানে 1,000 মানুষ আছে। আমি যদি এই মানুষগুলিকে ডাক দিয়ে বলি একজন লোক দাঁড়ান, দাঁড়িয়ে সহি শুদ্ধভাবে দোয়ায়ে কুনুতটা বলেন, আগেই লোকটা মনে মনে বলবে হুজুর আপনার নিয়ে আনিছি, মাল নেবেন বাড়ি যাবেন, ওটা ধরার দরকার কি? কথা ঠিক না? আল্লাহ বলেন নিশ্চয় নামাজ পৃথিবীর সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে, কিন্তু আমরা নামাজও পড়ছি, পরের জমির আইলু ঠেলছি। তার মানে কি? নামাজ হচ্ছে না। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আমি বুঝতে পেরেছি মানুষের 50-60 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত এরা হারাম হালাল বুঝতে পারেনি। 50-60 বছরের মেলা মানুষ আছে, যদি একজনকে বলি চাচা দাঁড়ান তো, দাঁড়িয়ে সুন্দর করে কলিজা ঠান্ডা হয়ে গেল। এই মাদ্রাসার ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করছিলেন, মাসনুন দোয়াগুলি পড়ছিলেন, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি গাড়ির ভিতরে ছিলাম, ওই সময় যাচ্ছিলাম। আপনাদের যদি কারোর বলি হাগো একটু বড় দিন দেখি, হবে? বলেন কেউ শুনে ফেলবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলে আমি বুঝতে পেরেছি রে। আল্লাহ আসরের কসম কেন দিল? আল্লাহ আসরের কসম দিছে এই কারণে, আসর থেকে মাগরিব পর্যন্ত নরমাল টাইম। আসর থেকে আপনি আসরের পরে যদি কোনোদিন ঘুমান, মাগরিবের নামাজ জামাতে আদায় করা খুব টাফ ব্যাপার হবে আপনার জন্য। জানেন, কোনোদিন খেয়াল করে দেখছেন? ফজর থেকে জহর পর্যন্ত লং একটা টাইম, জহর থেকে আসর পর্যন্ত ভালোই সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত। আসরের নামাজের পড়ার পরেই একটু ঘোরাঘুরি করলে মাগরিবের আজান, ঠিক নাই? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে আমি সময়ের কসম দিয়ে বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে। এখন আপনারা বলেন তো দেখি কি ক্ষতিগ্রস্তর ভিতরে বলেন? সময় কি? খালি বলি বাবু আর চলতে পারছে না, বয়স বাড়ছে, বয়স বাড়ছে। আসলে কি তাই? বয়স কি বাড়ছে? যারা বলেন খুব ভালো করে দিলের কান দিয়ে অন্তর দিয়ে এবার শোনার চেষ্টা করো রে মুসলমানেরা। অন্তর লাগায় শোনেন, পৃথিবীর সব মানুষ যদি ক্ষতিগ্রস্তর ভিতরে যায়, 4 প্রকারের মানুষের জিন্দেগিতে কোনো ক্ষতি নাই। কি নাই? সেই 4 প্রকারের কারা কারা শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা উঠে চলে যাবেন একটু হাত জাগি বলে? কেউ উঠবেন না? আলহামদুলিল্লাহ। যদি না ওঠেন আমি কেবল গন্ডি দিচ্ছি, গন্ডি দেওয়া বোঝেন তো, কেবল বন্ধনা করি। সভাপতি সাহেব সব বোঝে গো। হ্যাঁ, ভালো করে শোনেন, 4 প্রকারের মানুষের জীবনে কোনো ক্ষতি নাই। কয় প্রকার? 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা ঈমান এনেছে। কি এনেছে? জোরে বলেন, আরো জোরে। ঈমান। এবার শোনেন, ঈমান কারে বলে? ঈমান আনার মতো আনা কেমন, এইটা আমি আপনাদের বলতে চাই। শুনবেন তো ইনশাল্লাহ? আবার নবীজি সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকুলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির ইন্তেকালের পরে এই পৃথিবীর ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলেছে 30 বছর। কত বছর? জোরে বলেন, আরো জোরে। খুব ভালো করে শুনবেন, আমার দিকে তাকান। 30 বছর কোরআন আল কারীম দিয়ে রাষ্ট্র চলেছেন আমার নবীজির ইন্তেকালের পরে। হযরত আবু বকর রাষ্ট্র চালিয়েছে 2 বছর। কয় বছর? জোরে বলেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে আমার নবীজির জলিল কদর সাহাবী হযরত ওমর রাষ্ট্র চালিয়েছেন। জোরে বলেন। তাহলে তোমরা হুজুর মানুষ শুধু মসজিদের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, তোমাদের আবার ওটা করার দরকার নাকি? হুজুর মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খানকার রাষ্ট্র চালাইনের দরকার কি তোমাদের? তোমরা কেন রাজনীতি করবা? বলে না, কথা বলছে না এবার। তাহলে রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাষ্ট্র নেতা কয় বছর? 2 বছর। ওমর ফারুক আবু বকরের ইন্তেকালের পরে ওমর ফারুক রাষ্ট্র নেতা কয় বছর? আরো জোরে। আরে তালে তালে ভোটের সময় খুব জোর হয়। ও ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা? আমার নবীজির সাহাবী হযরতে ওমরের ইন্তেকালের পরে হযরত উসমান রাষ্ট্র চালিয়েছেন 12 বছর। একটু তাল ধরা লোক না থাকলে হয় নাকি? সামনে আসেন, এই মহল্লা সামনে আসেন। সব পেসমান থাকলে একটু তাল ওঠে না। সভাপতি যুবক মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকই তো, যুবক না হলে আল্লাহ কোরআন আল কারীমের মাহফিলে কেমনে কবুল করে আল্লাহ? আল্লাহু আকবার। নবীজির ইন্তেকালের পরে কোরআন দিয়ে পৃথিবীতে রাষ্ট্র চলবে কয় বছর? 30 বছর। কয় বছর? আবু বকর চালাইলেন কয় বছর? ওমর কয় বছর? উসমান কয় বছর? কয় বছর হইল? 24। কত? আমার নবীজির অন্যতম সাহাবী আমার জামাই হযরত আলী রাষ্ট্র চালাইলেন কয় বছর? তারপরে নবী আমার বলেন 30 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে কেউ বলবে বাপের দেশ। কথা ঠিক কিনা? কেউ বলবে বাপের দেশ, কেউ বলবে স্বামীর দেশ, কেউ বলবে ভাইয়ের দেশ, কেউ বলবে আমার দেশ। জোরে বলেন ঠিক কিনা? 30 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে মারামারি, হোড়াহুড়ি, কোতাকুতি, লাটালাটি, ফালাফালি বাজছে কি বাজছে না? জোরে বলেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো যারা ঈমান এনেছে তাদের জিন্দেগিতে কোনো কি নাই, ক্ষতি নাই। সুতরাং যারা কোরআন আল কারীমের অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে বুকে ধারণ করে জীবন যাপন করবে, তাদেরও কোনো তা আসতে বলে কেন কথা? আমার নবীজি মসজিদে নববীতে আছেন, আবু বকর আছে, উমর আছে, আলী আছে, বিশিষ্ট বিশিষ্ট সাহাবীরা আছেন।
নবীজির কাছে এসে সাহাবীরা বললেন, হুজুর গোটা এলাকার মানুষগুলি কোরআন আল কারিমের ছায়াতলে চলে আসছে, কিন্তু দুইটা দেশের মানুষ ঘাড় বেঁকা করে আছে। কয়টা? এই ছেলেরা, কোনো কথা নাই, আমার দিকে তাকান, এইদিকে তাকাবেন, জিন্দিগির সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ, কেউ শুনে ফেললি 3 বছর জেল হবে। সাহাবীরা বলেন, হুজুর সব এলাকার মানুষগুলি কোরআন আল কারিমের ছায়াতলে আসছে, কিন্তু দুইটা দেশের মানুষ ঘাড় বেঁকা করেছে। এরকম হয় কি হয় না? এক গ্রামে এক মহল্লায় সবাই মসজিদ মাদ্রাসা ভালোবাসে, 2-3 জনের বেঁকা হয়ে থাকে। আচ্ছা, ওদের জন্য কি মাদ্রাসা মসজিদ মক্তব বেজে থাকে? জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে বলো তো দেখি, কোন রাষ্ট্রের মানুষগুলি ঘাড় বেঁকা করেছে, কোরআন মানতে চাচ্ছে না? সাহাবীরা বললেন, হুজুর রোম এবং পারস্য দুইটা দেশের মানুষ কোরআনের ছায়াতলে আসবে না, বরং কোরআন আলাদেরকে দাঁড় ধমক, চক্ষুরাঙ্গনি এবং মিছিল মিটিং ওদের বিরুদ্ধে চালা যাচ্ছে। বলছে যাক, কেজির সাথে যদি শ ঘষা যায়, কেজির ক্ষতি বেশি হয় না, শর ক্ষতি বেশি হয় গো? আসতে বলেন। ওই শ ঘষতে 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 50 গ্রাম ক্ষয় হয়ে গেলে থাকবে 50 গ্রাম, ও আর মার্কেটে চলবে? জোরে বলেন। আর কেজি যদি 100 গ্রামও ক্ষয় হয়ে যায়, ওই 900 গ্রাম 1 কেজি বলে চালাইতে যাবে, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীজির ইন্তেকালের পরে 30 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তারপরে আমার সাহাবী আবু বকর 2 বছর চালাবে, তারপরে উমর যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, এর মাঝামাঝি রোম এবং পারস্য আল্লাহ মুসলমানদের দখলে দিবে। আস্তে যারা আল্লাহু আকবার বলবে তারা কি? আস্তে যারা বলবে, যারা সাউন্ড ডাউন করবে, কথা দিয়ে কথা রাখে না, তাদের কি বলা হয় গো? বুঝাতে পারিনি আমি, আপনাদের বোঝাইতে এখনো সক্ষম হয়নি। খুব ভালো করে শোনার চেষ্টা করেন, অন্তরের কান লাগিয়ে শোনেন। হযরতে আবু বকর রাষ্ট্র পরিচালনা করলেন, 2 বছর ইন্তেকাল করলেন। এখন রাষ্ট্র ক্ষমতায় কে আসলেন? ওমরে ফারুক। রোম প্রেসিডেন্ট আর পারস্য প্রেসিডেন্ট কথোপকথন করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা বলে না, সুতরাং উমরের রাষ্ট্র ক্ষমতা আমাদের এখনই কেড়ে নিতে হবে। তারা যুক্তি করছে, রোম এবং পারস্য প্রেসিডেন্ট। আচ্ছা বলেন তো দেখি, ক্ষমতায় দেওয়ার মালিক কে? আরো জোরে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারোর কোনো দিন সমান নাহি যাই।
ওমর ক্ষমতায় আসলেন, রোম এবং পারস্য প্রেসিডেন্ট যুক্তি করছে ওমরের রাষ্ট্র কেড়ে নেব। রোম প্রেসিডেন্ট ডাক দিয়া বলে, বলো তো দেখি ওমরের রাষ্ট্র কেড়ে নিতে কতটুকু সময় তোমার লাগবে? ও বলেন 1 থেকে 10 পর্যন্ত গণনা করবে, এর ভিতরেই ওমরের রাষ্ট্র কাটবো। আর পারস্য প্রেসিডেন্ট ডাক দিয়া বলেন, একটা সুয়ের ছিদ্রের ভিতরে সুতা দিতে যেই পরিমাণ সময় লাগে, এর ভিতরেই ওমরের রাষ্ট্র কেড়ে নেব। ওমরের চেনেন আপনারা? জি, চেনেন না? এই সেই ওমর। বন্ধুরে আর আমার খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগিয়ে। কি বলবো আপনাদের, সময় সংক্ষিপ্ত গো, রাত্র গভীর হয়ে গেল, সব বলে শেষ করা যাবে না, তবে একটু আমার দিকে খেয়াল করার চেষ্টা করেন। হযরত ওমর রাষ্ট্র ক্ষমতায়, রোম পারস্য প্রেসিডেন্ট ক্ষমতা কেড়ে নেবে। ওমরের কাছে সাহাবীরা বলে, হুজুর রোম পারস্য প্রেসিডেন্ট যুক্তি করছে ক্ষমতা কেড়ে নেবে। ওমর ডাক দিয়া বলে, রে মুসলমানেরা, ওগো আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা যদি তোমাদের হৃদয়ের স্পন্দনে নবীজির ভালোবাসা রাখতে পারো আর আল্লাহর কোরআন বুকে ধারণ করতে পারো, রোম এবং পারস্য আমার আল্লাহ আমাদের হাতে দিয়ে দিবে। যুদ্ধ হলো, সংক্ষিপ্ত সময়, ওয়াজ কেটে ছিঁড়ে দিলাম। হযরত ওমরের দখলে রোম এবং পারস্য চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। বলেন এখন এই দুইটা দেশের মানুষদের দেখা শোনার দায়িত্ব কার উপরে? জোরে বলেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো, যারা ঈমান এনেছে তাদের কোনো কি নেই? মনে আছে তো আপনাদের ওয়াজ? এটা কোন সূরা? সূরা নম্বর কত? নাজিল কোথায়? মক্কায়। আর একটা বলবেন তো, মক্কায় না হয় মদিনায় হবে? সৌদি আরবে তো ঠিক, কি বলেন? পৃথিবীর সব মানুষ যদি ক্ষতিগ্রস্তর ভিতরে চলে যায়, অবশ্যই যারা ঈমান এনেছে তাদের জিন্দেগিতে কোনো ক্ষতি হবে না, তাদের ক্ষতি বলে কোনো শব্দ নাই। এবার পারস্যের মানুষগুলি হযরত ওমর যে যেমনে ছিল সবাইকে আজাদ করলেন। রোম দেশের জেলখানার ভিতরে হযরত ওমর প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। রোম দেশের জেলখানার ভিতরে যাইয়া ওমর ঘোষণা করলেন, রে রোমের জেল কয়েদিরা রে, আজ থেকে আমি তোমাদের সকলকে বেকসুর খালাস করে দিলাম। ওরা খুশি না বেজার? আসতে বলেন। বন্ধুরা রে আমার, যারা বেকসুর খালাস পেল ওরা খুশি হয়ে গেল। হযরত ওমর রোমের জেলখানার ভিতরে যাইনি, সমস্ত জেল কয়েদিরা বের হয়ে গেল, একজন জেলখানার ভিতরে রয়ে গেল। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। এই একজন জেলখানার ভিতরেই রয়ে গেল। হযরত ওমর বলেন, আমি রুমের জেলখানার ভিতরে চলে গেলাম। সাহাবীরা রে, রোমের জেলখানার ভিতরে যাইয়া সমস্ত জেল কয়েদিদেরকে আমি আজাদ করে দিলাম, খালাস করে দিলাম। একজন জেল কয়েদি জেলখানার ভিতরে রয়ে গেল। আল্লাহু আকবার। আমি আওয়াজ দিলাম, তুমি বের হও না কেন? অপর প্রান্ত থেকে আওয়াজ আসে, খলিফাতুল মুসলিমিন এই জেলখানার থেকে বের করে দিলেন যাদের। কেউ গেল মায়ের কাছে, কেউ গেল বাবার কাছে, কেউ গেল ভাইয়ের কাছে। খোদার কসম, আমার মা নাই,
বাবা নাই রে, আমার কোনো আত্মীয় স্বজন নাই রে ওমর, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, বলুন তো দেখি এই রুম এলাকার হায়নার দলেরা যদি আমার ইজ্জতহানি করে, আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কয়েদিটা ছেলে না মেয়ে? কথা বলে না, জোরে বলেন। ওমর ডাক দিয়ে বলে, মা বুঝতে পারলাম না। বলে, কি বুঝবেন আপনি? ও খলিফাতুল মুসলিমিন, আমার বয়স যখন 6 বছর তখন আমি জেলখানায় এসেছি, আমি জেল খাটতেছি 12 বছর। বলেন তো দেখি মেয়েটার বয়স কয় বছর? কত? এই মেয়েটা বিবাহ যোগ্য হয়েছে কিনা? আস্তে কথা বলেন কেন আপনারা? খলিফাতুল মুসলিমিন, আমি 6 বছর বয়সে জেলখানায় আসছি, টানা 12 বছর জেল খাটছি রে খলিফা। এখন 18 বছর বয়স, আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় থাকবো, এমন কোনো ঠিকানা আমার নাই। এই কারণে আমি জেলখানার ভিতর থেকে বের হই না। ওমর বলে, মা গো টেনশন করিও না, তোমার বয়স হলো 18 বছর, আমারও বাড়িতে একটা ছেলে আছে, আমার ছেলের বয়স 25 বছর, নাম হলো আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমার বাড়ির বৌমা বানাইতে চাই। কপাল খুলতে দেরি লাগে, কিন্তু বাস্তার মুখ খুলতে দেরি লাগে, কিন্তু কপাল খুলতে, জোরে বলেন, আরো জোরে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের প্রতি উত্তরে মেয়েটা ডেকে বলে, হুজুর আপনার ছেলের সাথে যে আমার বিয়ে দেবেন, বলেন তো দেখি আপনার ছেলের ভিতরে কি গুণ আছে? কার সামনে দাঁড়িয়ে কথা বলছে বলেন তো? ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান পর্যন্ত সাহস পায়নি, কোনো ক্রমে গেলি সামনের রাস্তা পেছের রাস্তা দিয়ে একসাথে অ্যাক্সিডেন্ট। এই লোকটার সামনে দাঁড়িয়ে কথা বলছে, বলছে যে আপনার ছেলে যে আমার সাথে বিয়ে দেবেন তার কি গুণ আছে? আল্লাহু আকবার। ওমর ডাক দিয়া বলে, মা গো আমার ছেলের 2টা গুণ আছে। জোরে বলেন, কয়টা? আর আমরা যখন মেয়ে বিয়ে দিই তখন ছেলের গুণ দেখি, মেয়ের গুণ দেখি, কি দেখি বলেন তো? হ্যাঁ, মেয়ের চেহারা ভালো, তো মেয়ে হাতে খড়ি দিয়েছে, তো হাতে খড়ি বোঝেন? হাতে খড়ি কার বলে? মেয়ে কি সারেগামা শিখেছে, নি নি ধা ধা পা, এটাকে শিখছে নাকি? যদি মেয়ে হারমানি বাজানিতে পারদর্শী হয় তাহলে চাইলে বিয়ে হবে, নতুবা নয়। আর মেয়ের বাবা যখন ছেলে দেখতে যায় তখন বলে, ছেলে কি ডিজিটাল যুগের নাকি আদি যুগের? কথা ঠিক কিনা? যদি আদি যুগের হয় তাহলেও মাল চলবে না, ঠিক নাই? এই এলাকার মা বোনরা, এই ভাইরা এইরকম নাই। খলিফাতুল মুসলিমিন বলেন তো দেখি আপনার ছেলের ভিতরে কয়টা গুণ আছে? মেয়েটা ডাক দিয়ে বলে, কি গুণ আছে? ওমর ডাক দিয়ে বলে, আমার ছেলের 2টা গুণ। 1 নম্বরে আমার ছেলে কোরআন আল কারিমের হাফেজ, 2 নম্বর হলো আমার ছেলে 5 ওয়াক্ত বাজামাতে নামাজ আদায় করে। বলছে যতই নামাজ পড়ুক, যতই কোরআনের হাফেজ হোক, যতই আপনি রাষ্ট্র নেতা হন, আপনার ছেলের সাথে বিয়ে করব না। মেয়েটার কইল যে ছোট না বড়? জোরে বলে, শুনবেন তো আপনারা? খলিফাতুল মুসলিমিন আমিরুল
মাগো আমার ছেলের সাথে যদি তুই বিয়ে না করিস, আমি নিজের ঘটক তালিতে তোর বিয়ে দিতে চাই। হযরত ওমর ঘটক হবে, ওই মেয়ের বিয়ে দেবে। তার কারণ ওমর ওই মেয়ের সম্বন্ধে বিশেষ কিছু জেনেছেন। 6 বছর বয়সে যে মেয়েটা জেলখানায় আসছে, 12 বছর জেল খাটছে, এই মেয়েটা কে গো? কেমন ইমানদার, কেমন ইমান আছে তার ভিতরে। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে গেলেও 4 শ্রেণীর মানুষের কোনো ক্ষতিগ্রস্ততা নাই, তার ভিতরে 1 নম্বর ইমান এনেছেন। এই মেয়েটাও ইমান এনেছে, জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগান। নবীজির ইন্তেকালের পরে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কয় বছর? 2 বছর পার করলেন কে? আবু বকর। 10 বছরে চলছে উমর। মেয়েটা কি বললেন? তোমার ছেলের সাথে বিয়ে করব না। কার সাথে বিয়ে করবি? কাকে পছন্দ হয়? আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, হুজুর সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকলাইন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মেয়ে ফাতিমা, ফাতেমার কলিজার টুকরার সন্তান হুসাইন, আমি আলীর ছেলে হুসাইনের সাথে বিয়ে করতে চাই। রাষ্ট্রনেতার ছেলের সাথে বিয়ে হবে না, বিয়ে করবে কার সাথে? জোরে বলে। উমর ডাক দিয়ে বলে, মা হুসাইনের সাথে যদি বিয়েতে রাজি হোস, আমি এই বিয়ের ঘটক তালি করতে চাই। হযরত আলী আর উমর একটা দৌড় দিয়ে হুসাইনের কাছে গেল। হুসাইন রে, এই রুমের জেলখানার ভিতরে এমন একটা মেয়ে আছে, যেই মেয়েটা তোমার সঙ্গে বিয়ে করতে চাই। হুসাইন ডাক দিয়ে বলে, মেয়েটার আসপদ্দা তো কম নাই, ওকে আমার চেনে। আল্লাহু আকবার। ওকে আমার চেনে। আরে উমর, ওকে আমার চেনে। আমি কিডা? আমার মা হলো হযরতে ফাতেমাতুজ জাহরা, আমার আব্বা হলো শেরে আলী। আরে সরকারে দু জাহাঁ কায়নাদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরকে ডাক দিয়ে বলেন, উমর গো, আমার সাথে মেয়েটা বিয়ে করতে চায়, আমি মেয়েটার সঙ্গে 2টি কথা বলতে চাই। চলো যাই, কথা বলবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরে খলিফা, আমি মেয়েটার সঙ্গে কথা বলতে চাই। এই মেয়েটার এত বড় স্পর্ধা আমি জানতে চাই। হযরতে হুসাইন মেয়েটার কাছে যে বলতেছে, তুমি কি আমারে চেনো? জোরে বলেন সুবহান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের ওই মেয়েটার সঙ্গে হযরতে হুসাইনের কথোপকথন হচ্ছে, তুমি কি আমারে চেনো? মেয়েটা বলে, শুধু আমি তোমারে চিনি না, তোমারে চিনি, তোমার বাপের চিনি, তোমার মারও চিনি। বলছে তোমার চিনি, তোমার বাপের চিনি, তোমার মার চিনি। হুসাইন ডাক দিয়ে বলেন, আমারে চেনে মেনে নিলাম, আমার বাবারে চেনে তাও মেনে নিলাম, কিন্তু আমার মা তো মারা গেছে, মারে কেমনে চিনে? হযরত হুসাইনের প্রতি উত্তরে মেয়েটা ডেকে বলে, আমি তোমার মারে যেমনে চিনি তুমি অত চেনো না। আল্লাহু আকবার। আরে হুসাইন,
তুই কি জানিস তোর মায়ের ডান থুতির নিচে একটা তিলের দাগ আছে? হযরত হুসাইন ডাক দিয়ে বলেন, আমি চক্ষু দুই বন্ধ করে দেখলাম আবার জনম দুঃখিনী মায়ের ডান থুতির নিচে একটু তিল আছে। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, ও মেয়ে বলো তো দেখি, তুমি কি আমার মারে দেখছো? বলতো, তোমার মারে দেখি নাই, কিন্তু তোমার মারে চিনি। হুসাইন বলে, আর দেরি করো না রে উমর, আর দেরি করো না, তাড়াতাড়ি দেখো কাজী, আমি আছি রাজি, এখনই বিয়ে হয়ে যাবে। ওমরও রাজি, ছেলেও রাজি, মেয়েও রাজি, একজন হইল বাদী। সেটা কেডা? কেডা? হযরত আলী ডাক দিয়া বলে, রে নবীর সাহাবী উমর, আমার অর্ধাঙ্গিনীর দেখে নাই কিন্তু সেনে, ওই মেয়ে কেমনে ছেলে রে, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে হতে দিব না। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, হলেও মাতোয়ারা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাদীকে আলী হুসাইনের কি হয়? জোরে বলেন। আর হুসাইনের নানার নাম কি? জোরে বলেন। কোন একদিন হযরত ফাতিমা আলীকে ডাক দিয়া বলে, স্বামী ধন, সংসারে তো অভাব অনটন হয় না এরকম? ও স্বামী, আমি কোনোদিন তোমার কাছে করিনি কোনো দাবি, আমার মনে ইচ্ছা জেগের স্বামী, আমি মদিনার বাজার থেকে একটা ডালিম কিনে খাবো, তুমি নিজ হস্তে একটা ডালিম আমার এনে দিবা। স্বামী চেয়েছে স্ত্রী, স্ত্রী চাই স্বামী। যদি আপনাদের বাড়ি থেকে আসার সময় কোনো স্ত্রী বলে যা একটু মসমসে বাদাম কিনে নিয়ে এসো, তো আপনি নিয়ে যাবেন না? জোরে বলেন। আর যদি না নেন তাহলে জানবো সাপা ঠাপি বাঁধিয়ে গেছে, কি বলে মারামারি বাঁধিয়েছেন। আমরা তো অনেক দিন হয়, হ্যাঁ, বাসা থেকে যখন বের হয় কানে কানে বল দেয়, মানে ছেলেপিলেও সুদ দেবে, কানে কানে বলে আজকে দেখো তো একটু মসমসে ছোলা ভাজা পাওয়া যায় কিনা, একটু গরম জিলাপি, গুড়ির জিলাপি। অনেক সময় গাড়ি থামিয়ে মার্কেটের ভিতর দিয়ে গুড়ির জিলাপি কিনে বাড়ি যাইতে হয়। কথা বুঝতে পেরেছেন? তো এরকম বলে না? হযরতে ফাতিমা আলীকে ডাক দিয়ে বলে, স্বামী ধন, এই পৃথিবীর ভিতরে কোন নারীর জীবনের শ্রেষ্ঠ অলংকার হলো তার স্বামী। কথা ঠিক কিনা? যে নারীর স্বামী নাই সেই জানে স্বামী কত বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? বাবার ভাত আর স্বামীর ভাত কখনো সমান হতে, বাবার ভাত 10 দিন ধরে খাবেন, আরেক বোন বাদী হবে, আরেক ভাই বাদী হবে, আর যদি ভাই বউ থাকে তাইলে তো বাদী। কথা ঠিক কিনা? যেহেতু মেয়ে মানুষের জীবনের দুইটা দুশ্মন, কয়টা? জোরে বলেন। কোরআন হাদিস স্টাডি করে পেয়েছি নারীদের দুইটা দুশ্মন, কয়টা? আমার সাথে বলেন।
বলেন 1 নম্বরে সতীন, 1 নম্বরে, আর 2 নম্বরে ননদ, ঠিক কিনা? আপনি আজকে কালকে সকালবেলায় বলবেন আপনার বিবিকে যে কালকে আমাদের বাড়ি কোহিনূর আসবে, বলবে সারা রাত সবার শুনি পাটা এত ব্যথা হয়ে যান নড়তে পারছে না। কোহিনূর কার বোন? আপনার বোন। কার বোন? 2 দিন পরে রাত্র 10টার সময় বিবিরে ডেকে বলছো, বিবি কালকে আমাদের বাড়ি আসিয়া আসবে। কিনা? পাশ মোড়া দিয়ে উঠে ঢেকের গোড়ায় যে ধপর ধপর করে আলো চাল, কুত্তা বিরিয়ানি, খাসির রোল, যে মুরগির ডোস, আদা পাতা, জই খই সব রেডি। কি ব্যাপার বিবি, তোমার না মাজায় ব্যথা হয়ে গেল? বলছে ভালো যে আল্লাহ আমার একটু শিফা দিয়েছে। মানে স্বামীর বইন আসলি ওনার উপর গজব নাজিল হয়, আর ওনার বইন আসলি রহমত নাজিল হয়। কথা ঠিক কিনা? ভাত খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, মা বোনেরা যা করে করুক গা। যেখানে ভাত না খাই ওয়াজ করি, এই ওয়াজ সেখানে করিনি। কথা বুঝতে পেরেছেন? ভাত খাওয়ার ব্যাপার স্যাপার থাকে তো, এই জন্য খাওয়া দাওয়া সব সাইডে ফেলাইছে, এখন যা করে করুক। হযরত আলী ডেকে বলে, স্বামী গো, মদিনার বাজার থেকে একটা ডালিম নিয়ে আসবা। হযরত আলী মদিনাতে গেছেন, একটা ডালিম ক্রয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডালিমটা নিয়ে খুশিতে বাগবাগ হইয়া বাড়ির দিকে রওনা দিছে। বলেন কে খাবে? স্ত্রী। হযরত আলী খুশিতে বাগবাগ হইয়া বাড়ির দিকে রওনা দিছে। প্রতিমধ্যে একটা ফকির ডেকে বলে, আলী 1 পা সামনে যাবি না, কাল সারা ডালিম খার। আরে আলী 1 কদম সামনে যাবি না, আমি বিগত 2 দিন কিছু খাই নাই রে আলী, খোদার যন্ত্রণায় দাঁড়াইতে পারিল, তোর হাতের ডালিমটা আমারে দিয়ে যা। হযরত আলী ফকিরের কাছে কাকুতি মিনতি করে বলে, পথিক আমার একটা দাবি মেনে নাও, অর্ধেক ডালিম তুমি নাও আর অর্ধেক আমারে দাও। সুবহানাল্লাহ। আপনার চরম খিদে লেগেছে, ওই সময় যদি 1 মুঠ ভাত দেয়া হয়, খিদে নিবারণ হয় না? শরীর চাইতে ওঠে। একদম সত্যি করে বলবেন। আমার তো রাগে শরীর জ্বলে ওঠে একবারে। দিবি না? ভালো কথা, দিলি অত কমতি কেন? কথা ঠিক কিনা? ফকির ডালিম খাওয়ার পরে দাঁতে রস লেগে গিয়েছে। আলী দৌড় দিছে। ফকির আবার বলে, আলী রে, না খেয়েছিলাম, ভালো ছিলাম রে, খাবার পরে ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে গেল রে আলী, বাকি অর্ধেক ডালিম আমারে দে। অর্ধেক দিছে, দিয়ে বাড়ি গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দেখেনি এটা? জোরে বলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলি, ইয়া জিব্রাইল আয়ুনাজিলা সারিয়ান ফিল জান্নাতে। আরে জিব্রাইল, অতি দ্রুত যা, জান্নাতে লাভ, জান্নাতে অবতীর্ণ হ, জান্নাত থেকে 10টা ডালিম নিবি। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হইল না? তালে তালে আরেকবার। ঘুমিয়েছেন নাকি? কিছুক্ষণ পরে তাবারক মৌলানা আসবে। তাবারক মৌলানার পরে আরো একজন মৌলানা আসবে। বলবো নাকি সে কথা? আমার পরে আরো একজন মৌলানা তাবারক, তারপর আর এক মৌলানা। তবে সে মৌলানার কোনো টাইম টেবল নাই, প্রথম দ্বিতীয় তৃতীয় নাই। ও ইচ্ছা করলে তাবারক মৌলানার আগেও চলে আসতে পারে। সেই মৌলানার নাম জানেন? এখন বলবো না, বুঝে যদি দিই তাহলে ওয়াজ তো একদিনই সব শেষ। আজকে বুঝ দিলে আগামী বছর দাওয়াত হবে কিনা সন্দেহ, এই জন্য বুঝবো না। বন্ধু ফকির রেখে বলে, আলী রে
না খেয়েছিলাম ভালো ছিলাম। আমার আল্লাহ বলেন আমি এমন শিমুল থেকে দেখেছি হযরত আলীর আচরণে আমি খুশি হয়েছি। মানজা আবিল হাসানা ফালাহু আশ, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রে, কোন মানুষ যদি আমার রাস্তায় একটা টাকা ব্যয় করে, একটা গুণ খরচ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার 10 গুণ দিই। কয় গুণ? সুতরাং একটা ডালিম ফকির রে দিছে, এখন বলেন কয়টা ডালিম পাবে? জান্নাত থেকে 10টা ডালিম জিবরাইল সুজা যাবি। আমার নবীজির সর্ববয়োজ্যেষ্ঠ সাহাবী, 7 থেকে বেশি বয়স্ক সাহাবী, 200 মতান্তরে 250 বছর বয়স, নাম হলো হযরত সালমান ফারসি। আরে জিবরাইল, এই ডালিমটা নিয়া সালমান ফারসির কাছে যাবি, সালমান ফারসিকে বলবি এই ডালিমটা যেন ফাতেমার বাড়ি দিয়ে দেয়। জিবরাইল আসলেন, ডালিম কয়টা? সালমান নিলেন কয়টা? ব্যাগের মধ্যে নিলেন কয়টা? 9টা। জোরে বলেন কয়টা? টেরে নিলেন একটা, কয়টা? টের বোঝেন? কার বলে? আপনারা টের বলেন? আমাদের চুয়াডাঙ্গার একটা বক্তা ছিল মৌলানা হাবিবুর রহমান সাহেব, শুনেছেন ওয়াজ আপনারা? জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি বলছে আমি সিলেটে ওয়াজ করতে গেছি, যেয়ে খাবার টেবিলে গেছি, যেয়ে ওরা খাবার দিছে, দেওয়ার পরে বলছে হুজুর হুগনো গু খাইবেন না ভেজা গু খাইবেন। কি বলে? ডাক দিয়া বলে বেটারে গু খাবো না ভাত খাবো, খিদে লেগেছে। আবারও বলেন হুজুর হুগনো গু খাইবেন না ভিজা গু খাইবেন। তখন বলছে বেটা আমার চিনিস, আমি পার্লামেন্ট অফ মেম্বার, আমি বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য, তুই কি আমার চিনিস? খিদে লেগেছে সেইটে ভাত দে। আবার মনে মনে বলছে ওয়াজ খারাপ হইলে বলি কি গু খাইত বলছে নাকি? কি কষ্ট হয় আপনাদের? আরে বেটা তুই কি চিনিস? পাশের থেকে একজন বলতেছে হুজুর শুকনো মানে ভাজি, আর ভিজে মানে ঝোল। বলছে আগে ঝোলের তরকারি নেবেন না ভাজি নেবেন? তো বলছে বেটা বুঝি বলবি তো, তো আদারে বলছে শুকনো গু খাবা না ভিজে গু খাবা। এক দেশের গালি আর এক দেশের বলি। আমার এই ভাষা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না তো? বোঝা যায়? আচ্ছা, একটা ডালিম রাখছে খোটে বা টেরে, আর 9টা ডালিম ব্যাগের ভিতরে নিস। ব্যাগের ভিতরে নিয়ে একটা দৌড় দিয়া ফাতেমার বাড়ি। ফাতেমা দরজা খোলো। দরজা খুলছে, বলছে এই নাম আল্লাহ জান্নাত থেকে ডালিম দিছে। কয়টা আসর মধ্যে? জোরে। ফাতেমা ডাক দিয়ে বলে সালমান বলো তো দেখি এই ডালিম বাজার থেকে কুড়াই করছো নাকি? বলেন আল্লাহর কসম আল্লাহ জান্নাত থেকে দিছে। ফাতেমা ডাক দিয়ে বলে রে সালমান, আমার মনে হয় আল্লাহর জান্নাতে ডালিম শর্ট পড়েছে, কম পড়েছে। আচ্ছা আল্লাহর জান্নাত থেকে কখনো ডালিম শর্ট হইতে পারে? সালমানকে ডেকে বলা হলো সালমান রে, রাস্তার মধ্যে আমার স্বামী সদকা করেছে একটা, আমি ডালিম পাবো 10টা, প্যাকেটের মধ্যখানে 9টা। যদি কেউ 1 টাকা দান করে তাহলে 10 টাকা। সুতরাং স্বামী একটা ডালিম দিয়েছে, পাবো কয়টা? তো তুমি 9টা নিয়ে এসেছ কেন? সালমান চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলে ফাতেমা খোদার কসম করে বলি রে ফাতেমা, আল্লাহ জান্নাত থেকে ডালিম দিছে 10টা, আমি মস্কারা করার জন্য একটা টেরে বা খোটে রেখেছি। খোদার কসম রে ফাতেমা, কোন আল্লাহর বান্দা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন তার পকেটে 10 টাকার বরকত দেয়।